সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেল। এই মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলে অনেক কিছু শেখানো হয় এবং অনেক কাজের সমাধান করে দেওয়া হয়। আপনারা যদি কোনো কাজ শিখতে চান তাহলে মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশন চেপে রাখুন। প্রত্যেকটি ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবং আপনি অনেক কিছু জানতে, শিখতে, বুঝতে পারবেন। এই মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলে আজকে যে বিদ্যাটা শেখাবো, আমার অনেক ভক্ত বা শিষ্যরা অনেক সময় অনেক কিছু শিখতে চায়। তা এক ভক্তর আবদারে আমি আজকে একটা মন্ত্র দেবো, ফুল পড়া। এই ফুল পড়া মন্ত্রটা অনেকে পারে না, অনেকে আবার এই ফুল পড়া মন্ত্রটা নিয়মকানুন জানে না, এই মন্ত্র পড়ে না। অনেক আছে মন্ত্র পড়ে কিন্তু নিয়মকানুন জানে না। এই ফুল পড়া একটা পরীক্ষিত বিদ্যা। মন্ত্রটা শেখানোর আগে আমি আবার বলতেছি যে আপনারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ফুল ফুল ফুলেশ্বরী নাচে দেবী কামেশ্বরী নাচে দেবী, এক পাই এই চালান দিলাম অমুকের গায়ে অমুকের বাদ্য বসুক না যদি না আসি ধর্মা কালী কামেশ্বরী মাতা কালী ধর্মতে কাটকালী। এই যে মন্ত্রটা বললাম এটা হচ্ছে ফুল ফুল ফুলেশ্বরী। এই যে মন্ত্রটা কামেশ্বরী মন্ত্র, এই মন্ত্রটা হচ্ছে একটা ফুলের উপরে মন্ত্রটা 21 বার ফুলে 21টে ফুল মারতে হবে। কিন্তু হ্যাঁ, এই ফুলটা কিন্তু যখন তখন যে কোনো ফুল হলে হবে না। এই ফুলটা হচ্ছে রক্তজবা ফুল হতে হবে। আর এই রক্তজবা ফুলটা হচ্ছে অমাবস্যায় নিশিরাতে রাত 12টার সময় যখন অমাবস্যায় লাগানো থাকবে, অমাবস্যায় যখন লাগা থাকবে রাত 12টার সময় বিবস্ত উলাঙ্গ অবস্থায় কোনো সাধক বা তান্ত্রিক বা গুণিন যে কাজটা করবে, যে গুণিন এই কাজটা করবে সে বিবস্ত উলাঙ্গ অবস্থায় ওই রক্তজবা ফুলের থেকে নিঃশ্বাস বন্ধ করে ওই ফুল তুলতে হবে। কিন্তু ফুল তুলতে হবে একটা না, ফুল তুলতে হবে দুটো। এখানে একই ডালে দুটো ফুল হয় সেরকম ফুল তুলতে হবে। এইবার ফুলটা এক জোড়া ফুল তোলার সময় নিঃশ্বাস বন্ধ করে নিয়ে ফুল জাগানো মন্ত্র জাগানো আছে, গাছ জাগানো মন্ত্র আছে, বিভিন্ন নিয়মকানুন প্রসেস আছে। সব কিছু জানতে শিখতে হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এই ফুল পড়ে তারপরে কি করতে হবে, ওই মন্ত্রটা পড়ার পরে 21 বার করে 21টা ফুল দেবে। একটা ফুল স্রোতলা নদীর সঙ্গে দিতে হবে। হ্যাঁ, একটা ফুল হচ্ছে আপনার স্রোতলা, যে এখানে শ্মশান ঘাটে যেখানে মানুষ পোড়ানো হয়, সেই মানুষ পোড়ানো যে শ্মশান ঘাট আছে, এই শ্মশান ঘাটের পাশে এখানে জোয়ার আসে, সেই জোয়ারের সময় ভাটিতে কখনো ভুলিয়ে দেওয়া যাবে না। সেই জোয়ারের সময় জোয়ারের স্রোতের জলে ফেলিয়ে দিতে হবে, ভাসমানভাবে ভেসে চলে যাবে একটা ফুল। আর একটা ফুল হচ্ছে, আর একটা ফুল যেটা করতে হবে সেটা হচ্ছে ওই শ্মশানের পাশে যে শ্মশানের যে চিতাটা, মানে শ্মশানের মধ্যে যে চিতাটা, ওই চিতার পরে যেখানে মানুষ পোড়ানো মরদেহ পোড়ানো হয়, ওই চিতার পরে ধূপকাঠি আগরবাতি অনেক কিছু দিয়ে ভোগ বাতাসা দিয়ে 7টা কলা 7টা বাতাসা 7টা আগরবাতি 7টা মোমবাতি এরকম দিয়ে জ্বালায়ে ওই ফুলটা পুনরায় 108 বার মন্ত্রস্থ করতে হবে। করার পরে ওই ফুলটা ওখান থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার সময় পিছনে তাকানো যাবে না। ওই ফুলটা তারপরে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে বশীকরণ করবেন বা যাকে আপনি নিয়ে আসবেন, এটা হচ্ছে সঙ্গে করে নিয়ে আসার জন্য এগুলো সাধারণত করা হয়। 24 ঘন্টা টাইম থাকে, ওই ওনার সামনে যেতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা আমি এখানে আর বললাম না। এই ফুলটার যে নিয়মকানুন, পরবর্তী যে নিয়মকানুন সব কিছু জানার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে আমার মহাকাল তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলে। কোনো কিছু বুঝতে জানতে সব কিছু এখানে সমাধান পাবে। আর কেউ যদি কোনো কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যে কোনো কাজের জন্য আমার সঙ্গে, যে কোনো কাজ, স্বামী স্ত্রী মিল, ছাড়া বেড়া, ক্ষতি কাটা, সুলবন্ধু বাড়ি বন্ধু সব ধরনের কাজ আমার কাছ থেকে সমাধান পাবেন। উপরে সৃষ্টিকর্তার রহমত কৃপা থাকলে অবশ্যই সব কিছু সম্ভব। মহাকালী সবাই ভালো থাকুন। নমস্কার, আদাব, সালাম। আজকের মতো বিদায় নিচ্ছি।